না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না। তো এই জন্য আমাদের দোয়া, আল্লাহ আমি তো ইলাহ শব্দের অর্থ পরিপূর্ণ বুঝি নাই, বুঝি আর না বুঝি আল্লাহ আমাদেরকে তুমি পরিপূর্ণ মুসলিম বানাইয়া কোথায় নাও? কবরে নাও। আমার কথা বুঝতে পারছেন? তো ইলাহ শব্দের অর্থ বাংলায় নেই, ব্যাখ্যা করতে হয়। দিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে হয়। তো ব্যাখ্যাটা কি? অনেক ঘুরায় পেঁচায় বললাম, একটা কথা বোঝাতে অনেকক্ষণ ঘুরলাম। দিন হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ কোরআনে কারিমে 5 ভাবে এসেছে। একটি হচ্ছে প্রতিদান, প্রতিদান মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন মানে কি? প্রতিদান, প্রতিদান দিবসের মালিক, এই অর্থ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এটা কোথায় আছে? সূরা কাফিরুনের মধ্যে আছে না? সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এর অর্থ হচ্ছে তোমার প্রতিদান, তোমার কৃতকর্মের প্রতিদান তুমি পেয়ে যাবা, আমার প্রতিদান আমি পাবো। মাঝখান দিয়ে আমরা কিছু গবেষক, মাননীয় নেত্রী থেকে শুরু করে সবাই এই আয়াত দিয়ে আমরা কি করি? ধর্মনিরপেক্ষতাকে বুঝাই, যে আল্লাহ পাক তো নিজেই বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই হুজুররা কি বুঝে? আল্লাহ পাক তো নিজেই বলেছেন যে ধর্মনিরপেক্ষতা জায়েজ। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা, দীনুকা দিন, এই সেই দিন। তোমার জীবন ব্যবস্থা কি ছিল? তখন বলতে হবে আমার জীবন ব্যবস্থা ছিল কি? ইসলাম। আজকে ওই শব্দ নিয়ে শুরু করছি, ইসলাম। তোমার জীবন ব্যবস্থা ছিল কি? আমার উত্তর হবে ইসলাম। আমি যদি তখন বলি আমি সেকুলার ছিলাম, আমি জাতীয়তাবাদী দল করতাম, আমি গণতান্ত্রিক দল করতাম, আমি এই আদর্শে বিশ্বাস করতাম, তাহলে ভাই, তাহলে তো ওই যে শনি রাখরা, তাহলে শনি রাখরা যেই দলই করেন, এ টিম করেন আর বি টিম করেন, যেই দলই করেন ভালো করে বুঝে শুনে করেন। মমতাময়ী মা আর গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেত্রী সব বের হবে না, সব বের হয়ে যাবে না। শনি রাখরা যখন টানাবে সবকিছু আস্তে আস্তে বের হবে। সাবধান। আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাস করতাম, আমি গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, আমি গণতন্ত্রের সৈনিক। এখন নতুন শব্দ বের হচ্ছে আমাদের রাজনৈতিক দলের ভাইরা, ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, মানে সমকামিতা। এখন সামনে বাংলাদেশে ওই লোকই, ওই ব্যক্তিরাই ক্ষমতায় যাবে যারা সমতা, মানে যারা সমকামিতাকে যারা কি করবে? বাস্তবায়ন করবে। রংধনু, রংধনু, রেইনবো, ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার না। এজন্য খুব সাবধান। যারা আমরা দলকে সাপোর্ট করছি ওরা তো ওরা করবেই ভাই, ওরা করবেই। কিন্তু আমরা কি করি না? আমরা কমপক্ষে মুসলমান হই। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, হে মুমিন তুমি শুরুতে কাফের হইও না। কাফের তো অনেকেই হবে, তুমি হইও না। ভাই আওয়াজ কি বেশি হচ্ছে? তুমি কাফের হইও না। তার মানে বোঝা গেল আমার নেতা নেত্রী খেতা অমুক তমুক কি হয় হোক, দল কোথায় যাবে যাক, কিন্তু আমাকে মুসলিম হতে হবে। এত সহজে আমি সমকামিতাকে বৈধতা দিয়ে দিব আর বলবো যে আরে এগুলো করলে কি ঈমান যায় নাকি? মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আরে পাদলে কি ওযু ভাঙে নাকি? পাদমু, যত পারা যায় আমি খালি পাদার উপরে থাকবো, কিন্তু আমার কি হবে না? ওযু ভাঙবে না। তা আমি ঈমান হারার মতো কাজ করব আর বলবো যে এগুলো আমার ঈমান এত শক্ত, আমার ঈমান এত পাতলা না হুজুরদের ঈমানের মতো। এভাবে বলে কয়ে পার পাওয়া যাবে না। বাড়ি একটাও মাটিতে পড়বে না, একটা বাড়িও মাটিতে পড়বে না। এই জন্য দিন জীবন ব্যবস্থা,
আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের বাণী দিয়ে এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে, সত্য দ্বীন দিয়ে, যেন এই দ্বীন, এই জীবন ব্যবস্থা সমস্ত জীবন ব্যবস্থার উপরে বিজয়ী হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা, মুশরিকরা, বেঈমানেরা, গণতন্ত্র পূজারীরা, ব্যক্তি পূজারীরা, জাতীয়তাবাদী পূজারীরা এটাকে অপছন্দ করুক না কেন, যতই আমাদেরকে মৌলবাদী বলা হোক না কেন, যতই আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট, ধর্মান্ধ বিভিন্ন শব্দ দিয়ে বলা হোক না কেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, এই দিন জমিনে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যেকের পণ থাকতে হবে। এই জন্য যদি জীবন দেওয়ার যদি কোনো সময় আসে, সেই সময়টাতেও প্রস্তুত থাকতে হবে। একটা হলো চেতনা, আর একটা হলো জিহাদি চেতনা, একটা জিহাদ করা একটা। জিহাদি চেতনা আনার জন্য জিহাদের সময় আসতে হবে না। আমি মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, এটার চূড়ান্ত প্রমাণ কোন সময় আমরা বুঝতে পারি? যখন মাকে, বাবাকে কেউ একটা কি দেয়, গালি দেয়, খারাপ কথা বলে, বাবাকে যদি কেউ প্রহার করে অন্যায়ভাবে, তখন আমার যেই অবস্থা থাকে, মানসিক অবস্থা, যে আমার বাবাকে প্রহার করা হয়েছে, আমার মাকে মারা হয়েছে, আমার মাকে গালি দেওয়া হয়েছে, তখন আমার যে অবস্থান তৈরি হয়, মানুষ এটা বুঝে যায়, না, লোকটা মাকে ভালোবাসে। তাই বলে কি মাকে যে ভালোবাসার যে চেতনা বাস্তবায়ন কি তখনই করছে, নাকি আগে থেকেই করে আসতেছে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি আমার মাকে ভালোবাসি অনেক আগে থেকেই, কিন্তু যখন আমার মাকে কেউ খারাপ কথা বলছে, তখন আমার পক্ষ থেকে এক ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেটা একটা বহিঃপ্রকাশ। তো চেতনা, যেটা জিহাদি চেতনা আনার জন্য জিহাদ করতে হয় না, চেতনাটা আনতে হয়। আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর রাসূল, দ্বীনের চেতনা কি এবং মূল শহীদ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি এই চেতনা লালন করবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, যদি কোনোদিন আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলে ওই ব্যক্তি যদি জিহাদের সময় আসার আগেই যদি ওই ব্যক্তি মারা যায়, নিজের বিছানায় মারা গেছে, হাসপাতালের বিছানায় মারা গেছে, কিন্তু তার অন্তরে এরকম চেতনা ছিল। কোন চেতনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, এই জন্য আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিয়ে দিব ইনশাআল্লাহ। এই চেতনা যদি থাকে, তাহলে সে নিজের বিছানায় মারা গেলেও সে শহীদ। ভাই, চেতনা আনতে হবে, চেতনা। এই চেতনার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কষ্ট করে গেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, আর আল্লাহর দ্বীনটা সমস্ত, আল্লাহর দ্বীন মানে কি বললাম জানো? জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যেন সমস্ত জীবন ব্যবস্থার উপর যেন বিজয়ী থাকে, প্রাধান্য থাকে। এখন আমরা আমাদেরকে প্রশ্ন করি যে আমাদের জীবন ব্যবস্থায় কি আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আনতে পারছি? পারি না। এজন্যই বললাম যে এই পুরা 5 তলা, আশেপাশের ডরমিটরি মসজিদ, কলাবাগান মসজিদ, ধানমন্ডি 7 নাম্বার, সায়েন্স ল্যাব, বাইতুল জান্নাত, কাঁঠাল বাগান, এই সমস্ত মসজিদে যদি এখন জরিপ চালানো যায়, আর এই দ্বীনের যে জীবন ব্যবস্থা এটা কার মধ্যে আছে, যদি এখন দেখা যায় 2 থেকে 3 জন পাওয়া যাবে যে পরিপূর্ণ। ইমাম সাহেব সহ, খালি আমাদেরকে বাদ দিয়ে না, সব খতিব সাহেব সহ দেখবেন যে এক ইমাম সাহেব নিজের বোনকে কি দেয় নাই, বাপের যেই বন্টন, মিরাসের বন্টন দেয় নাই, ও এখানে হুজুরগিরি, ঠিক হুজুরগিরি করে, কিন্তু কি দেয় নাই? বাপের সম্পত্তি বোনকে দেয় নাই। তাহলে হুজুরকে জীবন ব্যবস্থা মানে না, এত সহজ না। তো
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে প্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের আসন্ন যেই মাহফিল আসছে, আমরা অনেকেই ভাবি, এবং এটা ভাবা উচিত, ভাবাও দরকার, যে আসলে এই মাহফিল দিয়ে কি ফায়দা হয়। মাহফিল দিয়ে তো মানুষ তো হেদায়েত তো হয় না। মাহফিল দিয়ে তো আসলে শুধু খালি এখানে কিছু একদিনের জন্য এত টাকা নষ্ট করে এ করা হয়। ঠিক আছে, অবশ্যই যুক্তি সব ঠিক আছে, আমি সব যুক্তি মানলাম, কিন্তু মাহফিল তারপরেও দরকার 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 দরকার, খুবই দরকার। কেন? এখন একটু আমরা আসি। এই বাংলাদেশে ইসলাম আসছে কবে আমরা কি এটা জানি? 622 খ্রিস্টাব্দে, মানে 7ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবদ্দশায়। তখন তোর বাংলাদেশ ছিল না, ছিল কি বঙ্গ। পাকিস্তানও তো ছিল না ভাই, পাকিস্তান তো পরে হইল। মানে বাঙ্গাল অথবা বঙ্গ অথবা এই হিন্দুস্তান। 622 খ্রিস্টাব্দে 7ম হিজরিতে এই আমাদের এই জনপদে ইসলামের প্রথম বাণী, ইসলামের প্রথম প্রচার, মানে মুসলমানরা এদিক দিয়ে গেছেন। 3 জন সাহাবী, এটা আমাদের কোনো কথা না, আমার কোনো কথা না, ঐতিহাসিক। এবং আমি যখন চিটাগংয়ে ওই আপনার হাটহাজারী মাদ্রাসা যখন পড়তাম, চায়না থেকে এক জামাত আসছিল, তাবলিগের জামাত। তখন ওই যেই সাহাবীর কবর, কি যেন একটা শহরের নাম যেন বলছিলেন, জি ক্যান্টন, জি আচ্ছা ওয়াং ও, যাই হোক, যেই তো ওই শহরে যেই মসজিদ আছে সেই মসজিদের একজন সাথী ভাই, তাবলিগের সাথী ভাই, উনি বললেন